আমরা যারা গ্রামে বসবাস করি অথবা যারা শহরে বসবাস করি, উভয় জায়গাতেই আমাদের বাড়ির আনাচে কানাচে, বাড়ির আঙিনায়, বাড়ির উঠানে অথবা বাড়ির বেলকুনিতেও আমরা ফুলের চাষ করি। মানে ফুলের চাষ করি বলতে ফুলের গাছ কিন্তু লাগিয়ে রাখি, কারণ এতে করে বাড়ির সৌন্দর্যটা বৃদ্ধি পায়। আর ফুল কিন্তু আমরা অনেকেই পছন্দ করি। ফুল পছন্দ করে না এরকম মানুষ পাওয়া বিরল। ফুল হচ্ছে ভালোবাসার প্রতীক। ফুল আমরা অনেকে কিন্তু পছন্দ করে থাকি, কিন্তু এই ফুল গাছের ভিতর থেকেই কিছু ফুলের গাছ বা কিছু উদ্ভিদ আমাদের দৈনন্দিন জীবনে এত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। অনেকের কাছেই কিন্তু এগুলো অচেনা। এরকম অনেক ফুলের গাছ আছে এবং অনেক ভেষজ উদ্ভিদ রয়েছে যেগুলো আমাদের শরীরের বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সাহায্য করে থাকে। এমন অনেক গাছ আছে যেগুলো গ্রাম বাংলায় প্রাচীনকাল থেকেই ঔষধি গাছ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। আগেকার যুগের মানুষ এই গাছগুলোকে ঔষধি গাছ হিসেবে ব্যবহার করত এবং এই গাছের রস, বাকল, এমনকি এই গাছের মূল খেয়ে রোগ নিরাময় করতে থাকতো। তো এই মুহূর্তে আমার সামনে যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গ্রাম বাংলার অতি পরিচিত একটি গাছ, যার বৈজ্ঞানিক নাম হচ্ছে কালাঞ্চ পিনাটা। গ্রাম অঞ্চলে এটাকে অনেকেই অনেক নামে চিনে থাকে, কিন্তু সবচেয়ে বেশি নামে চিনে পাথরকুচি গাছ বলে। এই গাছটা কিন্তু আমাদের অনেকের বাসা বাড়িতে আছে, অনেকের বাড়িতে আছে। এই গাছটা কিন্তু সবাই লাগিয়ে থাকে, কিন্তু এই গাছের ভিতরে কত গুণ রয়েছে, কত ঔষধি শক্তি রয়েছে, এটা কিন্তু আমাদের কাছে অজানা। কারণ আমরা যদি এটা জানতাম তাহলে এটার গুণ এবং এটার উপকারিতা সম্পর্কে কাজে লাগাইতাম। এটা কিন্তু আমাদের শরীরের অনেক রোগ প্রতিরোধ করে থাকে। চলুন তাহলে জেনে নিই এই গাছের বিশেষ কিছু গুণ। কোন কোন কাজে এই গাছটি বা এই গাছের পাতা ব্যবহার করা হয়ে থাকে। কিডনি পাথর অথবা মূত্রনালীর পাথরের জন্য এই গাছের পাতা খুবই উপকারী, কেননা এই পাতার রস সেবন করলে কিডনির পাথর অথবা মূত্রনালী সংক্রান্ত যে রোগ আছে তা কিন্তু ভালো হয়ে যায়। আর এই পাতাটা খাওয়ার নিয়ম হচ্ছে, যদি আপনার কিডনিতে পাথর অথবা মূত্রনালীতে যদি কোনো সমস্যা হয়, প্রস্রাবের কোনো সমস্যা হয়, তাহলে প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় খালি পেটে 2 থেকে 3টা পাতা চিবিয়ে অথবা রস করে এটা সেবন করবেন। শিশুদের এবং প্রাপ্তবয়স্কদের পেট ফাঁপা অথবা পেটের ব্যথা সংক্রান্ত সমস্যায় এই পাতার রস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই পাতার রস সেবন করলে শিশুদের পেট ফাঁপা এবং প্রাপ্তবয়স্কদের পেট ব্যথা উভয় সমস্যা সমাধান করে থাকে। যে কোনো ক্ষত স্থানেও এই পাতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যে কোনো ক্ষত স্থানে এই পাতাটি সেকে, গরম পানিতে সেকে এটা আপনারা লাগিয়ে দিবেন ক্ষত স্থানে। অতি দ্রুত ক্ষত স্থান শুকিয়ে যাবে বা ভালো হয়ে যাবে। সর্দি কাশি ভালো করতেও এ পাতার কোনো তুলনা হয় না, কারণ আপনাদের যদি সর্দি কাশি থাকে তাহলে এই পাতার রস হালকা গরম পানিতে নিয়ে তার সাথে কিছু মধু অথবা চিনি গুলিয়ে খেয়ে নেবেন, এতে সর্দি কাশি ভালো হয়ে যাবে। একটি গাছ অসংখ্য গুণ। অনেকেই চিনতাম, অনেকেরই পরিচিত একটা গাছ, কিন্তু আমরা এর গুণ সম্পর্কে অনেকের কাছে এখনো পর্যন্ত অজানা ছিল। আমাদের চারপাশেই লুকিয়ে থাকে রোগ নিরাময়কারী হাজারো এরকম ভেষজ উদ্ভিদ।